ভাইরে ভাই, প্রিমিয়ার লিগে এখন কোনো ভূত প্রেতের ভয় নেই, সব ভয় এখন ওই এক দলকে নিয়ে। অ্যাস্টন ভিলা। মনে হচ্ছে উনাই এমেরি তার পকেট করে জাদুর কাঠি নিয়ে এসেছেন। টানা 10 ম্যাচে 10 জয়। না, এটা ফিফা গেমের ক্যারিয়ার মোড না, এটা লিগ টেবিলের জ্যান্ত বাস্তবতা। একসময় যারা টেবিলের মাঝখানে থেকে চলো কোনো মতে টিকে থাকি স্টাইলে খেলতো, তারা এখন জায়ান্ট কিলার। বড় বড় দলগুলো এখন ভিলা পার্কের নাম শুনলে অজুহাত খোঁজা শুরু করে। কেউ বলে পেট ব্যথা, কেউ বলে আবহাওয়া খারাপ। আসল কথা হলো ভিলার সামনে পড়ার সাহসটাই পাচ্ছে না। আচ্ছা, উনাই এমেরি কি কোনো গোপন চাবানপ্রাশ খাওয়াচ্ছেন খেলোয়াড়দের? উনাই এমেরি যখন আর্সেনালে ছিলেন, লোকে তার গুড ইভিনিং নিয়ে ট্রল করতো, আর এখন লিগের বাকি 19টা কোচকে তিনি ব্যাড ইভিনিং উপহার দিচ্ছেন প্রতি সপ্তাহে। তার প্র্যাকটিসটা একবার ভাবুন। অফসাইড ট্র্যাপ দিয়ে প্রতিপক্ষকে এমনভাবে আটকান যে স্ট্রাইকাররা মাঝে মধ্যে ভুলে যায় তারা ফুটবল খেলছে নাকি স্ট্যাচু খেলছে। ডিফেন্সটা যেন চীনের মহাপ্রাচীর, আর আক্রমণে গেলে মনে হয় ক্ষুধার্ত বাঘের দল হানা দিয়েছে। এমেরি প্রমাণ করে দিয়েছেন টাকা দিয়ে কেবল নাম কেনা যায় না, কিন্তু ট্যাক্সটিক্স দিয়ে লিগ শাসন করা যায়। এবার আসি ভিলা পার্কের গল্পে। ভাই, এটা স্টেডিয়াম নাকি বারমুডা ট্রায়াঙ্গেল? এখানে যারাই যায় তারাই পয়েন্ট হারিয়ে নিখোঁজ হয়ে যায়। হোম গ্রাউন্ডে ভিলা এখন এমন এক দুর্গ যেখানে পা রাখলে প্রতিপক্ষের হাঁটু কাঁপা শুরু হয়। ফ্যানদের গর্জন আর খেলোয়াড়দের অ্যাটাকিং ফুটবল সব মিলে অ্যাস্টন ভিলা এখন সত্যিকারের টাইটেল কন্টেন্ডার। তারা শুধু জিতছে না, তারা প্রতিপক্ষকে স্রেফ উড়িয়ে দিচ্ছে। লিগ টেবিলের শীর্ষে থাকার লড়াইয়ে তারা এখন আর ডার্ক হর্স না, তারা এখন রেসের সবচেয়ে তেজস্বী ঘোড়া। প্রশ্নটা এখন আর এটা নিয়ে যে ভিলা কেমন খেলছে, প্রশ্নটা হলো এমেরির এই স্বপ্নের রথ মে মাস পর্যন্ত এভাবে ছুটবে? প্রিমিয়ার লিগ ট্রফিটা কি তবে এবার বার্মিংহামে যাচ্ছে? ফুটবল ভক্ত হিসেবে এই রূপকথা দেখতে কার না ভালো লাগবে?